তানবি Yes. তানবি Yes. আচ্ছা ওই জানি গুলোই আসে। ফাইনালি আমরা আজকে আসলাম গোসল করতে। কালকের ভিডিওতে বলেছিলাম, কারণ আসলে একসাথে এত লং ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না, এই জন্য কিছু কিছু ভিডিও একসাথে শেয়ার না করে আলাদা শেয়ার করতেছি। তো আমরা হোটেল থেকে নেমে চলে আসলাম, আর এখানে প্রচুর বাতাসের শব্দ তো শুনতেই পারছেন, আর সমুদ্রের যে একটা গর্জন পানির মানে খুবই মজাদার, মানে বলে আসলে বোঝাতে পারবো না। আর সানবি সবসময় ঘরে থাকে। অবশ্য আমার মা ওকে বলছিল যে এত লং জার্নিতে ওকে নেওয়া লাগবে না, কিন্তু ওর বাবা ওকে রাখলো না, কারণ আসলে বাচ্চাদের একটু বাইরের পরিবেশ দেখার দরকার আছে, যেহেতু ঘরে সারাদিন আটকা থাকে এবং ও একাই থাকে, বাইরের পরিবেশ দেখে নাই। অবশ্য সিজান দেখছে, কুয়াকাটা নিয়ে গেছি ওকে, কিন্তু সানবি দেখে নাই। তো ও নতুন দেখে এত মানে আনন্দ পাইছে, এই জন্য ওর আনন্দটাই বেশি। আর এইসব ভিডিও করে রাখার মানে এইটাই যে ও বড় হয়ে দেখবে। যেমন সিজনের অনেক ভিডিও আমরা রাখতে পারিনি, বা এখন মন চাইলে আমরা দেখতে পারি না। এইটাই যে সানবি যখন আরও ছোটো ছিল তখনের ভিডিও দেখে এখন খুব ভালো লাগে। আর এখানে অনেক গরম ছিল যখন আমরা গেছিলাম, তো গরমটা কিন্তু বোঝাই যায় না। আর বাতাসের শব্দে কি বলবো, মানে এত বাতাস আর এত শব্দ, আর পানিটার অনেক মানে ঢেউটা অনেক ঊর্ধ্বে উঠে, তা আপনারা দেখতে পাবেন। আর সানবি অনেক ভয় পাচ্ছে, এই জন্য দেখেন আমার হাত সে শক্তভাবে ধরে আছে, আমার হাত সে ছাড়েই না। আর এই জায়গার আকাশটা দেখে মনে হয় আমি কখনো আকাশই দেখি নাই, কারণ এই জায়গার আকাশটা এত সুন্দর দৃশ্য। আর এখানে এমন একটা ব্যাপার যে এখানে আসলেই ছবি তোলার জন্য আপনার পিছনে লোক লেগে যাবে, ঘোড়ায় ওঠার জন্য লাগবে, তারপরে মেসেজ করার জন্য লাগবে, তারপরে কফি তো আছেই। মানে আপনার কি বলবো, এগুলো ফেরত দিতে দিতে আপনার মুখ ব্যথা হয়ে যাবে যে না করব না। আর আমরা আসলে ছবি তুলিনি, কারণ আমরা মোবাইলে, আপনারা দেখেছেন হয়তো আমার ব্লগে যারা আছেন, যে আমি অনেক আগেই ছবি আপলোড দিছি, অনেকগুলো দিইনি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এডিট করা ছিল না। তো আসলে অনেক ব্যস্ততার ভিতরে পারি না, তো এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর এর পরের ভিডিওতে আবার আমরা আরেকটা বীজে যাব, সেইখানে কিছু শেয়ার করব। সুগন্ধা বীজ আপনারা শুনছেন হয়তো, ওইটাই যাব। ওইটাই কেমন দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কখন যে সময় কিভাবে চলে যাচ্ছে জানি না। আর ওই যে সানবির বাবা দেখেন কি অবস্থা, আমার কিন্তু ভয় লাগতেছিল। আর এই সমুদ্রতে দেখলাম যে কিছু জায়গা নিচু, কিছু জায়গা উঁচু। আমরা যেখানে দাঁড়াইছিলাম এখানে বরং নিচু, আর ওই যে পানির ভিতরেও ওই জায়গাগুলো উঁচু, কারণ দেখেন অনেক দূরে কিন্তু লোক গেছে। আর আমার অনেক ভয় লাগতেছিল, আমি বারবার ওর বাবাকে বলতেছিলাম যে তুমি ওদিকে যাও না, আর মোবাইলটা ডুবে যাবে। সে তো শুয়ে বসে সেইভাবে মানে ফিলিংস কাজ করতেছে, এই জন্য আসলে সেভাবে মজা করতেছে। দেখেন আমি আর সানবি দাঁড়াতে পারি না, এই অবস্থা। আর ও মোবাইল করতেছে, ওর মোবাইলই কেঁপে যাচ্ছে, এত স্রোত। আসলে সমুদ্রে কিন্তু এইটা দেখার মজাই আলাদা, আর কিছু নাই। এখানে এমন দাম সব কিছুর, আর হোটেলের খাবারের দাম কি বলবো। কারণ আপনারা যদি একজন ব্যক্তি খেতে চান তাহলে মনে করেন বেশি কিছু নিতে হয় না, তারপরে একটা ব্যক্তির জন্য 800, 900, 1000 বিল একজনের চলে আসে। দুইজন খেতে গেলে আপনাদের প্রায় 1800, 2000 বিল আসে যদি সেইভাবে খান। আর যদি একজনের খাবার দুইজন খান তাও 1000 বিল আসবে, এই অবস্থা। এখানে একটু দাম বেশি, এই আর কি। আমরা গোসল হয়ে গেলে এরপরে আবার হোটেলে চলে যাব। হোটেলে যেয়ে ভালো করে গোসল করা লাগবে, যেহেতু এখানে অনেক বালি, আর বালিতে পুরো জামা কাপড় সব শেষ। আর দেখেন
সে কি আনন্দই না পাচ্ছে। যাই হোক, এই যে আমরা হোটেলে খাবার খেতে চলে আসলাম। তো এখানে এসে ভর্তার একটা রেসিপি ছিল, তো এটা নিলাম। আর সে নিয়েছে চান্দা মাছ, আর আমি নিয়েছিলাম গরুর মাংস আর ভর্তা, এই প্যাকেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপরে সুগন্ধ বীজ দেখাবো পরের ব্লগে।